পাটের ন্যায্য মূল্য না থাকায় এক কৃষক ভাইয়ের অবস্থা দেখুন। লে বান তাড়াতাড়ি বান, এগুলা বেঁধে রাস্তায় বইতে হবে তাড়াতাড়ি, রোদ উঠে পড়ছে। আর আটি ভালো করে বাঁধিস, খুলে যায় না। আপন আপন আটি মাথায় লে দে, চ। লে চ তাড়াতাড়ি বহা, পাটগুলো আবার ঘাটে ফেলতে হবে। মহাজনের কাছে অগ্রিম টাকা নিয়ে আছে, সেই টাকা তো সব মুনিশ পাটেই খরচা হয়ে গেল। এখন মহাজনকে কিভাবে টাকা দেবো? পাটের যা দাম চলছে, কি করবো কিছুই বুঝতে পারছি না। ও আল্লাহ! আরে ভাই, কি করে পড়লে গো তুমি? উঠো উঠো, চলো চলো, ছামাই বসবা। উঠো ভাই, উঠো উঠো, চলো চলো ভাই, ওই গাছতলায় বসবা। আল্লাহ! এখানে বসো ভাই, এখানে বসো। লেও, একটু পানি খাও, পানি। আর একটু খাও, আর একটু। ভাই, কি করে পড়লে গো? কোনো চিন্তা মিন্তা করছিলে নি গো ভাই? আর বলো না ভাই, পাটের ওপরে মহাজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন, এখন পাটে যা খরচা দেখছি। তাই গো ভাই। তোমরা বলছো রাস্তায় তুলে দিচ্ছ 10 টাকা আটি, প্লাস এবার রাস্তা থেকে ঘাটে নিয়ে যাবো 10 টাকা আটি। জাগ দিয়া আলাদা, ধোয়া আলাদা, পাটের দামের বেলায় একদমই কম। ওই ধার দেনা কিভাবে শোধ করবো আমার আর মাথায় আসছে না। টেনশনে আমার রাত্রে ঘুমও হচ্ছে না জানো। মেলাখানিক বসা হলো ভাই, আমি ঠিক আছি, অসুবিধা নাই। এখন শরীর ভালো করছে, চলো পাটগুলা তাড়াতাড়ি বয়ে ফেলতে হবে। ঠিক আছে, চলো ভাই। ডাক্তার কখন আসবে দেখতে হবে। বাবা তো হয়ে গেল, তোমরা যাও, তোমাদেরকে বিকালে আমি টাকা দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে তাহলে। এখন গাড়ি যে আবার কখন আসবে, তাড়াতাড়ি করে ঘাটে পাটগুলো ফেলে নেবো। কি গো ভাই, মাঠের পার বহানো শেষ হলো? হ্যাঁ, মাঠের দা তো শেষ হলো। দেখো এখন গাড়ির অপেক্ষায় আছি, গাড়ি আসবে, পাটগুলাকে নিয়ে ঘাটে নিয়ে যাবো। দিয়ে ভাই, এবার পাট বেচে পাটের টাকা উঠবে? আর একবার তো সে পাট বেচে পাট খুঁটি লাভ হয়েছিল, এবার তো মনে হচ্ছে ঘর থেকে টাকা লাগবে। ওই তো চিন্তা করছি গো ভাই, পাটের যা খরচ, এই বহানো, ধোয়া, তারপরে কাটা বোনা তো বাদই দিলেন, তারপরে আবার মহাজনের কাছে আমার অগ্রিম টাকা নিয়ে আছে। কি করবো ওই টেনশনে আমি আর পাচ্ছি না গো। হ্যাঁ ভাই, আমি বাড়ি যাই, বাড়ি দিয়ে কাজ আছে। আচ্ছা যাও। ওই সাহেব এসছে, এদিকে তাকা। সাহেব বলুন। পাট তো শুকাচ্ছিস, পাট কবে দিবি আমাকে? সাহেব সবই তো বুঝতে পারছেন, পাট শুকিয়ে পাট আপনাকেই দেব, কিন্তু পাটের দরুন আপনার কাছ থেকে যে টাকা নিয়েছিলাম আপনাকে সব পাট দিয়েও সেই টাকা তো পরিশোধ করা হবে না। তো এইবারকার মতো একটু ছাড় দেওয়া যায় না? আপনি তো সবই বুঝতে পারছেন, মাঠে পাট কেটে বওয়ানো 8 টাকা আটি,
ওখান থেকে নদীতে ফেলা 10 টাকা আটি, আবার ধোয়া আলাদা রেট, সাহার বিষ সে সমস্ত কিছু তো আছেই। টাকা তো শোধ করতে পারবো না বাবু, আর সব টাকা শোধ করতে গেলে তো ধান চাষ আর হবে না। এবার দয়া করে একটু আমাকে ছাড় দেওয়া যায় না? কিসে কত খরচা করেছিস তা দেখে আমার লাভ নাই, আর তুই ধান কিসে লাগাবি তা দেখে আমার লাভ নাই। পাট আমাকে দিবি, পাট দিয়ে যদি টাকা না শোধ হয় তুই ঘর থেকে টাকা দিবি। টাকা দিতে না পারলে এই সিজনে যে ধান লাগাবি, এই সিজনে ধান আর তোর বাড়ি ঢুকবে না, আমার গোলায় যে ঢুকবে। সাহেব, এই গরিবকে একটু দয়া করুন, আপনার হাতে ধরি সাহেব, দয়া করুন আপনি। এবার পাটের যা দাম, আপনার ধার আমরা শোধ করতে পারবো না সাহেব। এবারকার মতো আপনি একটু ছাড় দেন সাহেব। পাটের দাম যে খুবই কম সাহেব, পাট বিক্রি করে তো আপনার ধার শোধ হবে না সাহেব। আর ধান আমার বাড়িতে না গেলে আমরা না খেতে পেয়ে মারা যাবো সাহেব, এরকম করবেন না। আমার সাথে ওরকম করে লাভ নাই। টাকা দিবি ধান পাবি, দিবি না ধান পাবি না। সাহেব, আপনার কাছে অনুরোধ করছি সাহেব। সাহেব, সাহেব, আমি যে বললাম কথাগুলো যেন মাথায় থাকে। এবার মনে হয় না খেতে পেয়ে মরতে হবে। আল্লাহ।